প্রস্রাব করো। ইহুদির পিছনে রাসূল হাত দিয়ে বলেন, ইহুদি শোনো, এটা তো মুসলমানদের ইবাদতখানা, ওই ইবাদতখানার মধ্যে তুমি কি করে তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, আবার মসজিদের ভিতরে। এখন যমুনার মধ্যে যদি আমাদের মসজিদের ভিতরে যদি একজন মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে তার কি অবস্থা হবে? কিন্তু রাসূল রাগ না হয়ে কত সুন্দর মেজাজে এত নম্র ভদ্রভাবে বলতেছে, ভাই ইহুদি দেখো, এটা তো মুসলমানদের ইবাদতখানা, কিভাবে তুমি ওই ইবাদতখানার মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি প্রস্রাব করো? রাসূল এখানে রাগ হলেননি, রাগ হন নাই। তোমার সাবধান, ইহুদিকে তুমি এখন তা কইতে পারবে না কেন? আমরা বুঝি আপনি তাকায় দেখো মুসলমানদের ইবাদতখানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আল্লাহ নবী বললেন, না না না, তুমি ওই ইহুদিকে হত্যা কইবা না। কেন বলেছি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইহুদির পিছনে হাত দিয়ে বলেন, ভাই এটা তো মুসলমানদের ইবাদতখানা, ওই ইবাদতখানার মধ্যে কি করে তুমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করো? ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আপনার মনটাকে আমি পরীক্ষা করার জন্য আমি ইহুদি আজকে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রস্রাব করতেছি। তুমি মুসলমানদের ইবাদতখানার মধ্যে তুমি প্রস্রাব করো বলো? ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তওবা করতেছি, আর জিন্দেগিতে মসজিদে নববীর ভিতরে কোনোদিন আর প্রস্রাব করব না। আমার নবীজি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি আপনার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলের আদর্শ কেমন ছিল ভাই? আমাদের যে আদর্শ ব্যবহার, এই আদর্শ ব্যবহার কি রাসূলের ছিল? কত সুন্দর আদর্শ ব্যবহার। আর এই যমুনার মধ্যে আমাদের আচরণ ব্যবহার কত সুন্দর, কত ভালো জানি। একজনের সাথে লাগিয়ে না আয়া মারতাম, ওগুন মাথার মধ্যে বাড়ি দিলা জানি। এটা আমাদের এখন বর্তমান যমুনার মধ্যে এই ব্যবহার। আর রসুলের সময় এমন আচরণ ব্যবহার ছিল না। দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত মহব্বতের একজন মানুষ ছিল, এত দয়াল, এত মহব্বতের মানুষ এই জমিনের মধ্যে আর কোনদিন আসবে না। কেমন ছিল রাসূলের আদর্শ ব্যবহার ভাই? দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক ইহুদিকে কলমা পড়ে যখন মুসলমান বানাইলেন, বানানোর পরে সকলে আশ্চর্য হয়ে গেল যে রাসূলের আদর্শ এত সুন্দর, রাসূলের ব্যবহার এত সুন্দর। এই যে রাসূলের এত সুন্দর ব্যবহার দেখিয়া যে আশেপাশের এলাকার মধ্যে যে মানুষ ছিল তারা রাসূলের দিকে আকর্ষণ হয়ে গেছে। এত মহব্বতের একজন মানুষ, যার ব্যবহার এত সুন্দর, এত ভালো ব্যবহার, ওই ভালো ব্যবহারের মানুষ কোনদিন পাগল হইতে পারে না। রাসূলের চাচা উনার চাচি উম্মে জামিল এলাকার মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে বলে যে রাসূল পাগল হয়ে গেছে, রাসূল পাগল হয়ে গেছে। পাগল দেখার জন্য মানুষ দলে দলে রাসূলের দিকে অগ্রসর হইতেছে, পাগল দেখার জন্য যাইতেছে, রাসূলকে দেখার জন্য। আসলে কি রাসূল পাগল নেই?
হইতে পারে না। যে মানুষ গেলেন রসুলকে পাগল বলে গেলেন, যে রসুল পাগল 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 দেখার জন্য চলে গেলেন, অবশেষে যারা পাগল দেখার জন্য গেলেন তারাই কিন্তু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে জামিল বলেন, আমি বলে বলে মানুষকে পাঠাইছিলাম পাগল দেখার জন্য। মনে হয় রসুল মনে হয় তাদেরকে জাদু করে মুসলমান বানিয়ে দিয়েছে। রসুল কিতা কেন জাদু করছে? রসুলের আদর্শ সুন্দর ব্যবহার দেখিয়া মানুষ দলে দলে গিয়ে রসুলের হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে জামিল বলেন, প্রত্যেকটা এলাকার মধ্যে আমি মানুষকে পড়াইছিলাম পাগল দেখার জন্য। এখন দেখা গেল একজন মানুষও কিন্তু মুসলমান, প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান হয়ে গেল। আখারে রসুলের দরবারে পড়েছিলাম যে মুহাম্মদকে পাগল সাব্যস্ত করার জন্য। এখন দেখা যায় মুসলমানরা কিন্তু রসুলের পক্ষ ধরে নিয়েছে। উম্মে জামিল ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, তাহলে শুনিয়ে রাখো যে তোমরা পাগল দেখার জন্য তোমরা যে মুহাম্মদের হাত ধরে মুসলমান হয়ে গেল, ওই মুহাম্মদ কিন্তু তোমাদেরকে জাদু করেছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বলে তাদেরকে জাদু করে মুসলমান বানাইছে। আসলে কি ভাই? বসেন না, এদিকে বসেন। মুসলমান রসুল কিতা জাদু করে কিতা মুসলমান বানাইছে নি? জাদু করে বানাইছে। আদর্শ ব্যবহার দেখিয়া ওই মক্কা মদিনার ইহুদি বেঈমানরা রসুলের আদর্শ দেখিয়া কলমা পড়ে মুসলমান হয়েছে। উম্মে জামিল বলে, না না, এটা হবে না। আমি মানুষকে পড়েছিলাম রসুলের দরবারে গিয়ে পাগল বলার জন্য। এবার রসুলের হুজরা শরীফের মধ্যে বসা উম্মে জামিল ডাকতে বলে, উমর রে, তোমাদের মুহাম্মদ কোথায়? তোমাদের মুহাম্মদ কোথায় বলো? উম্মে জামিলের হাতের মধ্যে একটা পাথর নিয়ে গেলেন রসুলকে মারার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রহমাত লিল আলামিন ওনার হুজরা শরীফের মধ্যে বসা, অন্তঃপুর থেকে বাহিরের মধ্যে একটু বসা সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করে। এই মুহূর্তে উম্মে জামিলকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায় বলো? উমর ডাক দিয়ে বলে, আমরা সকলে মুহাম্মদকে দেখতেছি, আমাদের সঙ্গে কথা বলতেছে, কিন্তু উনার সাথে উনাকে দেখে নাই। মনে হয় উনার চোখের মধ্যে মনে হয় আল্লাহ পর্দা দিয়ে দেখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াইজা ক্রাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যখন উম্মে জামিল যখন গেলেন রসুলকে পাথর মারার জন্য, আঘাত করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিল আর রসুলের দুজনের মাঝখানে একটা গোপন পর্দা দিয়ে দেখে রাখছেন। উম্মে জামিল রসুলের চেহারাগুলো দেখতে পারে না। সুবহানাল্লাহ। রসুলের চেহারা এখানে দেখতে পারে। উম্মে জামিল বলে, মা, আজকে যদি রসুলকে পাইতাম, মুহাম্মদকে যদি পাইতাম, তাহলে ওই দেখো পাথরের টুকরা, তার কল্লা আমি ভেঙে দিতাম, তাদের রক্তাক্ত করতাম। যখন সাহাবায়ে কেরাম বলতেছে, এই যে জায়গাটা আমরা দেখতেছি, রসুলকে দেখতেছি, উনার শাসি উনাকে দেখে নাই, মনে হয় এখানে কোনো কারণ আছে। উম্মে জামিল চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে, সাহাবীরা রে, আমি যখন তোমাদের মধ্যে যখন আলোচনার মধ্যে বসলাম, এই মুহূর্তে আমার কাছে আমাকে আঘাত করার জন্য চলে আসলো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার শাসের মধ্যে আর আমার মধ্যে একটা গোপন পর্দা দিয়ে আল্লাহ দেখে রেখেছেন। ওই কারণে আমার শাসে কিন্তু আমাকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই এমন একটা বিপদ থেকে আজকে আমি রাসূলকে এমন একটা বিপদ থেকে আল্লাহ আজকে রক্ষা করেছে।